একটা প্রশ্ন দিয়ে শুরু করি। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ভিডিও ভাইরাল হওয়ার পর আমরা কি সত্যিই পুরো ঘটনা জানার চেষ্টা করি? নাকি কয়েক সেকেন্ডের একটি ক্লিপ দেখেই বিচারকের আসনে বসে যাই? সাম্প্রতিক সময়ে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্তকে নিয়ে ভাইরাল হওয়া ভিডিওটি আবারও সেই প্রশ্ন সামনে নিয়ে এসেছে। কেউ তাকে অনৈতিক বলছেন, কেউ চাকরুচ্যুত করার দাবি তুলছেন, আবার কেউ ব্যক্তিগত আক্রমণেও নেমেছেন। কিন্তু একটু থেমে যদি বিষয়টিকে আইনি সংস্কৃতি এবং ব্যক্তিগত স্বাধীনতার আলোকে দেখি, তাহলে হয়তো এটি ভিন্ন চিত্র সামনে আসবে। প্রথমে একটি বিষয় পরিষ্কার করা দরকার, কোনো সরকারি কর্মকর্তা আইনের ঊর্ধ্বে নন। তিনি যদি দায়িত্ব পালনের সময় মাতাল অবস্থায় থাকেন, সরকারি কাজে ব্যাঘাত ঘটান কিংবা আইন ভঙ্গ করেন, তাহলে অবশ্যই তদন্ত হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু ভাইরাল হওয়া ভিডিওতে এমন কোনো তথ্য কি স্পষ্টভাবে পাওয়া যাচ্ছে, নাকি আমরা একটি আংশিক ভিডিওর উপর ভিত্তি করে পুরো মানুষটিকে বিচার করে ফেলছি? আরেকটি বিষয় হলো ধর্মীয় ও সাংস্কৃতিক বাস্তবতা। সঞ্জয় কুমার মহন্ত একজন সনাতন ধর্মাবলম্বী। ভারতীয় উপমহাদেশের বিভিন্ন সনাতনী সম্প্রদায়ের মধ্যে বিশেষ কিছু ধর্মীয় অনুষ্ঠান, সামাজিক উৎসব কিংবা ব্যক্তিগত পরিসরে সীমিত পরিমাণে মদ্যপানের একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রচলন রয়েছে। এটি সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়, আবার সব সম্প্রদায়ের জন্য নয়। তাই শুধুমাত্র তিনি মদ্যপান করেছেন এই অভিযোগ দিয়েই তাকে অপরাধী বলা যায়? কোনো কাজ অপরাধ কিনা সেটা নির্ধারণ করবে দেশের আইন, সামাজিক আবেগ নয়। অনেকে বলছেন একজন সরকারি কর্মকর্তার এমন কাজ সমাজে খারাপ বার্তা দেয়। এই যুক্তিরও গুরুত্ব আছে। সরকারি কর্মকর্তাদের ব্যক্তিগত জীবনেও সংযম ও শালীনতা প্রত্যাশিত, কিন্তু প্রত্যাশা আর আইনি অপরাধ এই দুটি বিষয় এক নয়। আমাদের মনে রাখতে হবে, ব্যক্তিগত জীবনে কোনো বৈধ কাজ করলে সেটি শুধুমাত্র সামাজিকভাবে অপছন্দনীয় হওয়ার কারণে অপরাধে পরিণত হয় না। এখানে আরও একটি তথ্য আলোচনায় এসেছে। ভিডিওতে কেরু অ্যান্ড কোম্পানির নাম উল্লেখ করা হয়েছে। অনেকেই এমনভাবে প্রচার করছেন যেন এটি কোনো অবৈধ মাদক বা নিষিদ্ধ পণ্য, অথচ কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ সরকারের মালিকানাধীন একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, যারা সরকারি অনুমোদন নিয়ে নির্দিষ্ট নিয়মের আওতায় অ্যালকোহলজাত পণ্য উৎপাদন ও বিপণন করে। অর্থাৎ রাষ্ট্র নিজেই যখন একটি পণ্য বৈধভাবে উৎপাদন ও বিক্রির ব্যবস্থা করছে, তখন সেই বৈধ পণ্য ক্রয় করা মাত্রই কাউকে অপরাধী বলা আইনি দৃষ্টিকোণ থেকে সঠিক নয়। আরেকটি বাস্তবতা নিয়েও কথা বলা দরকার। চিকিৎসা বিজ্ঞানে এমন কিছু পরিস্থিতি রয়েছে যেখানে সীমিত মাত্রায় অ্যালকোহল গ্রহণের বিষয়ে চিকিৎসকের পরামর্শ থাকতে পারে, যদিও এটি কোনো সাধারণ পরামর্শ নয় এবং সবার জন্য নয়। তবুও চিকিৎসাগত প্রয়োজনে এমন উদাহরণ রয়েছে। তাই কারো ব্যক্তিগত স্বাস্থ্যগত বিষয় না জেনে শুধুমাত্র একটি ভিডিওর ক্লিপ দেখে নানা ধরনের মন্তব্য করা দায়িত্বশীল আচরণ হতে পারে না। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের সংস্কৃতি। কোনো ঘটনা ঘটলেই আমরা তথ্য যাচাইয়ের আগে রায় দিয়ে দিই। এরপর শুরু হয় ট্রোল, গালিগালাজ, ব্যক্তিগত আক্রমণ এবং চরিত্র হনন। পরে যদি প্রমাণ হয় যে ঘটনাটি অতিরঞ্জিত ছিল বা ভুলভাবে উপস্থাপন করা হয়েছিল, তখন খুব কম মানুষই নিজেদের ভুল স্বীকার করেন। কিন্তু যার সম্মান নষ্ট হয়, তার ক্ষতি কি আর পূরণীয় হয়? আমাদের সমাজে একটা দ্বৈত মানসিকতাও দেখা যায়। যারা প্রকাশ্যে নীতি কথা বলেন, তাদের মধ্যে অনেকে ব্যক্তিগত জীবনে ভিন্ন আচরণ করেন। কেউ বিদেশে গিয়ে বা ব্যক্তিগত অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় মদ্যপান করেন, আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্য কাউকে একই কারণে নৈতিকতার ভাষণ দেন। এই দ্বিমুখী অবস্থান সমাজকে আরও বিভক্ত করে এবং যুক্তির জায়গাকে দুর্বল করে। আমাদের উচিত ব্যক্তি নয়, আচরণকে বিচার করা। যদি কোনো সরকারি কর্মকর্তা দায়িত্ব পালনের সময় অনিয়ম করেন, ক্ষমতার অপব্যবহার করেন কিংবা আইন লঙ্ঘন করেন, তাহলে তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ব্যবস্থা হওয়া উচিত। কিন্তু ব্যক্তিগত জীবনের একটি ভিডিও ক্লিপকে কেন্দ্র করে যাচাই বাছাই ছাড়া কাউকে অপরাধী বানিয়ে দেয়া কোনো সভ্য সমাজের বৈশিষ্ট্য হতে পারে না। শেষে একটা কথাই বলতে চাই, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া
প্রতিটি ভিডিওই পুরো সত্য নয়। সত্য জানতে প্রয়োজন তথ্য, প্রেক্ষাপট এবং আইনের প্রতি শ্রদ্ধা। আবেগ দিয়ে বিচার করা সহজ, কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে আমাদের ধৈর্য ধরতে হবে। আজ যদি আমরা অন্য কারো ব্যক্তিগত মুহূর্তকে বিকৃতভাবে বিচার করি, কাল একই ঘটনা আমাদের বা আমাদের প্রিয়জনের ক্ষেত্রেও ঘটতে পারে। তাই আসুন হুজুগ নয়, তথ্য, আইন এবং ন্যায্যতার ভিত্তিতে মতামত গড়ে তুলি।